যে খবরে চোখ রাখবো, বাংলায় অনুপ্রবেশ নিয়ে উদ্বিগ্ন আরএসএস। বাংলা সীমান্ত দিয়ে অবাধে অনুপ্রবেশ চলছে, বাংলাদেশের পরিস্থিতি ক্রমাগত বদলাচ্ছে, বাংলাদেশের পরিস্থিতির প্রভাব পড়ছে বাংলাতেও। বাংলায় হিন্দুদের নিরাপত্তার সংকটে, আইন শৃঙ্খলাতেও একাধিক প্রশ্ন উঠছে। মন্তব্য আরএসএস এর প্রচার প্রমুখ সুনীল আম্বেদকরের। বাংলায় অনুপ্রবেশ নিয়ে উদ্বিগ্ন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। কি বলেছেন आरएसएस এর প্রচার প্রমুখ সুনীল আম্বেদকর, দেখুন। विशेषकर लोगों ने चिंता व्यक्त की है और वहां कर विशेषकर घुसपैठी जो प्रादुर्भाव वहां पर हो रहा है लगातार, बांग्लादेश की परिस्थिति जब से बदल गई है वर्तमान की घटनाओं के बाद, और उसके बाद उसका एक प्रभाव वहां पर भी आया है। वहां बड़ी संख्या में जो अवैध तरीके से घुसपैठी नागरिक वहां रहते हैं बंगाल में, और उनके द्वारा भी जो उपद्रव किए जा रहे हैं, और उनके तुरंत उसको रोकना अत्यंत आवश्यक है। हिंदुओं की सुरक्षा में बहुत सारी समस्याएं वहां पर आ रही है, लॉ एंड ऑर्डर के भी बहुत सारे प्रश्न वहां पर आ रहे हैं। तो इसके बारे में भी सबने चिंता व्यक्त की। समाज के ऐसे सभी लोगों के बीच में जाकर काम कर रहे हैं, वनवासी कल्याण आश्रम काम कर रहा है, अलग अलग जितने भी संगठन है वो भी काम कर रहे हैं, और सब लोगों ने ये बात के लिए विचार भी किया है कि लीगल तरीके से कई सारे कंप्लेंट्स भी फाइल की गई है। तो इन सब बातों पर लोगों ने अपने अपने अनुभव और विचार चिंताएं बताई है, और उनके प्रयास जो चल रहे हैं उसके बारे में अपने आग्रह भी उन्होंने रखे हैं। শুনলেন আরএসএস এর প্রচার প্রমুখ সুনীল আম্বেদকরের বক্তব্য। বাংলায় অনুপ্রবেশ নিয়ে উদ্বিগ্ন আরএসএস। এই মুহূর্তে আমাদের সঙ্গে পূর্বক্ষেত্রের আরএসএস প্রচার প্রমুখ জিষ্ণু বসু ফোনে রয়েছেন। জিষ্ণুবাবু, বাংলাদেশ থেকে অনুপ্রবেশ ঘটছে এবং সেক্ষেত্রে বাংলায় হিন্দুদের নিরাপত্তা সংকটে কি এমন পরিস্থিতি আঁচ করছেন আপনারা? বাংলাদেশে থেকে যে অনুপ্রবেশের কথা হলো, তাতে পশ্চিমবঙ্গের হিন্দু এবং বাঙালি অস্তিত্বটাই বিপন্ন। শুধুমাত্র হিন্দু নয়, বাঙালি অস্তিত্বটাই বিপন্ন। আপনাদের তাকিল আহমেদের কথা মনে আছে, খাগড়াগড় বিস্ফোরণের তাকিল আহমেদ। তাকিল আহমেদ বাংলাদেশ থেকে আসা একজন অনুপ্রবেশকারী। এ তখনকার দিনের বামফ্রন্ট সরকারের সময় ভোটার কার্ড তার হয়েছিল। নদিয়া থেকে এ সীমান্তবর্তী অঞ্চলগুলোতে স্লিপার সেল তৈরি করতে থাকে। এই খারিজি মাদ্রাসাগুলো, শিমুলিয়ার মাদ্রাসার মতো মাদ্রাসাগুলো থেকে মেয়েদেরকে সংগ্রহ করে, এবং তারপরে এক একটা স্লিপার সেল তৈরি করতে করতে খাগড়াগড়ের ওইরকম ভয়ানক বিস্ফোরণ হলো। তাই এই যে অনুপ্রবেশ, এইটা কেবলমাত্র বাঙালি হিন্দুদের জন্য বিপদ নয়, বাঙালি অস্তিত্ব মানে বাঙালি যে জাতিসত্তা, তার যে অস্তিত্ব, তার জন্য বিপদ, এবং ভারতবর্ষের জাতীয় নিরাপত্তার জন্য বিপদ। তাকিল আহমেদ খাগড়াগড়ের ঘটনা সেটিকে প্রমাণ করে। এক একটি জেলাতে পুরো ডেমোগ্রাফি মানে জনসংখ্যার বিন্যাস পরিবর্তিত হয়ে গেছে। নাম করে করে এক একটা সীমান্তবর্তী জেলার নাম করা যায়। সীমান্তবর্তী ব্লকগুলোর অবস্থা দেখুন। যদি বাগদা, উত্তর চব্বিশ পরগনা বাগদা থেকে শুরু করে একদম গোসাবা, দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবা পর্যন্ত যান, তাহলে 11টি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, 11টি বিধানসভা ক্ষেত্র, তার মধ্যে 8টি সংরক্ষিত। তার মানে একটা সময় সেখানে হিন্দু তপশিলি জাতির উপজাতির লোকেরা ছিলেন। কিন্তু আজকে যদি সেখানে যান, দেখবেন যে পিএইচই বা সরকারি যে জায়গা, রাস্তার দুটো ধারে আপনি তপশিলি জাতি উপজাতির হিন্দুকে আপনি পাবেন না। আমি বলছি যে কোনো একদিন কোনো একজন সাংবাদিককে, চিত্র সাংবাদিককে নিয়ে দেখে আসুন। এই যে অনুপ্রবেশের স্রোত, সেটা আমাদের এখানে পশ্চিম বাংলার মানুষের নিরাপত্তাকে বিঘ্নিত করছে, আমাদের অস্তিত্বকে বিপন্ন করছে, জাতীয় নিরাপত্তাকে বিঘ্নিত করছে। এই পরিস্থিতি কিভাবে মোকাবিলা সম্ভব, নজর থাকবে সেদিকে। অনেক ধন্যবাদ। জিষ্ণু বসু আমাদের সঙ্গে ছিলেন, আরএসএস এর প্রচার প্রমুখ পূর্বক্ষেত্রের। আপনাদের জানাই যে অনুপ্রবেশ নিয়ে এই উদ্বেগ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের। বাংলা সীমান্ত দিয়ে অবাধে অনুপ্রবেশ চলছে, বাংলাদেশের পরিস্থিতি ক্রমাগত বদলাচ্ছে, আর বাংলাদেশের পরিস্থিতির প্রভাব পড়ছে বাংলাতেও, আশঙ্কা আরএসএস এর। এসএসসির পরীক্ষার দিন মর্মান্তিক খবর। স্ত্রীকে এসএসসি পরীক্ষা দিতে নিয়ে এসে ফেরার পথে মৃত্যু স্বামীর। স্ত্রীকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়ে বাড়ি ফিরছিলেন। ফেরার সময় মুর্শিদাবাদের বহরমপুরে দুর্ঘটনায় মৃত্যু স্বামীর। মোটর ভ্যানের সঙ্গে সংঘর্ষে মুখোমুখি, মৃত্যু হয় ঘটনাস্থলেই।
মনিরুল ইসলামের। পরীক্ষা দিয়ে বেরিয়েই স্বামীর মৃত্যু সংবাদ পান স্ত্রী। এক মর্মান্তিক ঘটনা। স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা, বহরমপুরে স্ত্রীকে পরীক্ষা হলে দিয়ে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু স্বামীর। স্থানীয় বাসিন্দারা কি বলছেন এই ঘটনায় দেখুন। বাড়িতে ফেরার পথে হয়ে গেছে দুর্ঘটনা। মানে মিসেসকে নামিয়েছিল কলেজে নামিয়ে দিয়ে ওর মেয়েকে সাথে দিয়ে আসছে। দিয়ে যাওয়ার পর বর্তমানে মারে সড়কের উপরে হাই রোডে ওর সামনের ডান দিকে বাড়িটা নামাচ্ছে। হ্যাঁ, উনি বাইকে নামছিল। মেডিকেলে নিয়ে আসার সময় কোন বেঁচে ছিল? ওই রাস্তায় মরেছে। কি শিক্ষক? হ্যাঁ, উনি ছিল। মুর্শিদাবাদের বহরমপুরে এই মর্মান্তিক খবর। আজ সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসির পরীক্ষা, নবম দশমের পরীক্ষা বেলা 12টায় স্ত্রীকে পরীক্ষা হলে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়ে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হলো স্বামীর। মুর্শিদাবাদের বহরমপুরে মোটর ভ্যানের সঙ্গে সংঘর্ষে মৃত্যু মনিরুল ইসলামের।